আচ্ছা, এখন আমরা সমাধান করব হচ্ছে নমুনা প্রশ্নের মধ্যে এমসিকিউ আছে। কয়টা এমসিকিউ আছে? একটা কেউ টোটাল কয়টা এমসিকিউ? টোটাল এমসিকিউ আছে হচ্ছে 4টা এমসিকিউ আছে। আচ্ছা, আমরা প্রথম এমসিকিউ হচ্ছে a = 2 3 4 ও b = 1 2 হলে a ক্রস b সেটের উপাদান সংখ্যা কয়টি? 4টা অপশন দেওয়া আছে, আসো আমরা বের করি। একদম সহজ, a আর b কি করতে হবে? ক্রস করতে হবে, মানে কার্তেশীয় গুণজ, কার্তেশীয়। আচ্ছা, a মানে আমরা এর মানগুলো লিখব। এর মান কত? 2 3 4। মধ্যখানে কি আছে? কার্তেশীয় গুণজ। আর b সমান কি আছে? 1 2। তো এগুলো আমরা জানি কিভাবে লিখতে হয়। 2 দিয়ে একবার কাকে? 2 1। আবার 2 দিয়ে কাকে? 2 কে। 3 দিয়ে এই দুইটাকে একবার লিখব। 3 1 3 2। আবার 4 দিয়ে 4 1, তারপর কি 4 2। এখন দেখো তো এই যে আমাদের উপাদান কয়টা হয়েছে? একটা ব্যাকেট, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। কয়টা আসলো? ছয়টা। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? গ নাম্বারটা। আমরা কি বুঝতে পারছি? এমসিকিউটা কি বুঝতে পারছি? বলছে এ আর বি আমাদের কার্তেশীয় গুণজ করলে পর আমাদের উপাদান সংখ্যা কয়টা হবে। তাহলে আমরা উপাদান সংখ্যা মোট কয়টা পাইলাম? 6টা। কয়টা? 6টা। এখন আমরা সমাধান করব 2 নাম্বার এমসিকিউ। 2 নাম্বার এমসিকিউ কি আছে? এ ইউনিয়ন বি = এ বি সি হলে। আচ্ছা, এ ইউনিয়ন বি কথাটার মানে কি? এ আর বি কে সংযোগ সেট। কি সেট? দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো থাকে আমরা একত্রিত করে যে উপাদানগুলো লিখি, এটি হচ্ছে আমাদের কিসের কাজ? ইউনিয়নের কাজ। কিসের কাজ? তো বলছে এ ইউনিয়ন বি সমান এ বি সি হলে আমাদের 3টা অপশন দেওয়া আছে, আমরা দেখব কোনগুলো সঠিক। প্রথম বলছে কি এ ইকুয়াল টু কি এ বি, বি ইকুয়াল টু কি এ বি সি, এটা বলছে না? আচ্ছা, যদি এ সমান এত হয়, বি সমান এত হয়, আমরা এখন মিলাইয়া দেখব যে এ ইউনিয়ন বি সমান এত হয় কিনা। যদি হয়ে যায় তাহলে বুঝবো এর উপাদান এত, বির উপাদান কি এত। বুঝতে পারছি? তো আমরা দেখি এ ইউনিয়ন বি সমান, প্রথম এর উপাদান কত? এ বি। মধ্যখানে কি আছে? ইউনিয়ন। বির উপাদান কত? এ বি সি। এখন এই দুইটাকে যদি আমরা ইউনিয়ন করে যদি এইটার সাথে মিলে যায় তাহলে 1 নাম্বারটা সঠিক। আচ্ছা, ইউনিয়নের কাজ কি? সবগুলা একসাথে লেখা, সবগুলা। তবে সাজাই লিখতে হবে। এ দুইটা আছে, কয়টা লিখতে হবে? একটা। বি দুইটার থেকে একটা, সি একটা। তো দেখো তো এইটার সাথে এটা মিলছে কিনা। যেহেতু মিলে গেছে তাহলে আমরা বলতে পারি এর উপাদান এত, বির উপাদান কি এত। এটা কি সঠিক? এটা কি বুঝতে পারছি? আমি আবার বলি বিষয়টা, আমরা এখানে যে বলছে এ সমান এত, বি সমান এত, এখন আমাদের দেখতে হবে এটা সঠিক কিনা। সঠিক প্রমাণ করার জন্য উপরে যে তথ্য দেওয়া আছে যে এ ইউনিয়ন বি সমান এত হবে, আমরা এখন এর উপাদান বির উপাদানকে আমরা এ ইউনিয়ন বি করে দেখব এইটার সাথে মিলে কিনা। তো আমরা এ ইউনিয়ন বি সমান উপাদানগুলো বসাই দেখলাম যে এইটার সাথে এইটা কি হয়েছে? মিলে গেছে। তাহলে 1 নাম্বারটা সঠিক নাকি সঠিক নয়? সঠিক। তাহলে 1 নাম্বারটা সঠিক। 2 নাম্বারটা লক্ষ্য রাখি। 2 নাম্বারে বলছে ফি অফ এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা কয়টি? 8টি। আচ্ছা, এখন এ ইউনিয়ন বি মানে কোনটা? এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ বি সি। কি বলছে? এ ইউনিয়ন বি, এটার মান কত? এ বি সি, তাই না? এবং এই এ ইউনিয়ন বির আমরা কি বের করতাম? শক্তি সেট বের করতে বলছে। কি সেট বের করতে বলছে? শক্তি সেট। তাহলে আমরা শক্তি সেট বলতে কি বোঝায়? যে একটা সূত্র জানি আমরা, যে 2 টু দি পাওয়ার n। কি জানি? 2 এর জায়গায় 2, n মানে কি উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা কয়টা? 3টা। তাহলে 2 এর উপরে কিউ বলে কত আসবে? 8। তো দেখি কি বলছে যে ফি অফ এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 8টি। অবশ্যই 8টি। তার মানে কয় নাম্বারটা? 2 নাম্বারটা কি সঠিক। আমরা কি বুঝতে পারছি? আবার বলি, এ ইউনিয়ন বি কে আমাদের কি করতে হবে? শক্তি সেট বের করতে হবে। কি সেট? তো আমরা জানি শক্তি সেট বের করার সংক্ষিপ্ত একটা নিয়ম হচ্ছে 2 টু দি পাওয়ার n। 2 এর জায়গায় 2, n মানে কি টোটাল উপাদান সংখ্যা। তাহলে এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা মোট কয়টা?
3টা। আমরা যদি 3 বসাই দিই তাহলে যত আসবে এটা হচ্ছে কি আমাদের উপাদান সংখ্যা। তারপরেরটা এ একটি সসীম সেট। আচ্ছা, সসীম সেট কথাটার মানে কি? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়। যে সেটের উপাদান সংখ্যা কি করা যায়? গণনা করে নির্ধারণ করা যায়, তাকে আমরা কি বলি? সসীম সেট। আমি দুইটা সেট লিখি। মনে করো আমি এ সমান লিখলাম 1 2 3 ডট 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 ডট, আরেকটা লিখলাম বি সমান লিখলাম 2 3 4। এখানে যে আমি দুইটা সেট লিখলাম, একে বলা হয় অসীম সেট। একে কি বলা হয়? অসীম মানে কি? যার কোনো শেষ নাই, যাকে আমরা গণনা করে শেষ করতে পারবো না। কারণ এই জায়গার মধ্যে 1 2 3 ডট ডট দ্বারা কি বোঝানো হয়েছে? চলতেই থাকবে, এটার কোনো শেষ নাই। কিন্তু বি সমান কি আছে? 2 3 4, এটা আমরা গণনা করে শেষ করতে পারি, তাই না? এই জন্য এটাকে আমরা কি বলি? সসীম সেট। আর যেটা গণনা করে শেষ করা যায় না এটাকে আমরা কি বলি? অসীম সেট। আচ্ছা, এখানে বলছে যে এ একটি সসীম সেট। সসীম মানে কি? যেটা গণনা করে নির্ধারণ করা যায়। তাহলে এর যে আমাদের যে এর উপাদান আছে, এর উপাদান কত? এ বি। এটা আমরা গণনা করে শেষ করতে পারি না? অবশ্যই পারি। আমরা বলবো এখানে কি আছে? এ বি আছে। তাহলে এটা কোন ধরনের সেট? সসীম। তাহলে এইটা 3 নাম্বার সঠিক। এখন বলছে যে নিচের কোনটি সঠিক? কত নাম্বারটা হবে? ঘ নাম্বারটা। কত নাম্বারটা? এখন আমরা লক্ষ্য রাখি কি বললো, এ ইকুয়াল টু এত হলে নিচের 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, সেট গঠন পদ্ধতিতে এ সেটের সঠিক প্রকাশ কোনটি? আচ্ছা, এর উপাদানগুলো কি আছে? 6 7 8 9 10 11 12 13। তার মানে এটা 6 থেকে 13 পর্যন্ত এক সিরিয়াল ভাবে চলছে, তাই না? যে সংখ্যাগুলো এক সিরিয়াল ভাবে চলে এগুলাকে আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যা। কি বলি? স্বাভাবিক সংখ্যা। তো প্রথম কি বলছে? x belongs to n such that, মানে x belongs to n, n মানে কি? স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। 6 থেকে x এর মান কি বলছে? বড় হবে। 6 থেকে এদিকে চিহ্ন মানে কি? x এর মানটা কি হবে? বড়। কার থেকে বড় হবে? আচ্ছা, 6 থেকে বড় মানগুলা কি আছে? 7 থেকে শুরু, তাই না? কিন্তু এই জায়গায় কি 7 থেকে শুরু নাকি 6 থেকে? তাহলে এখানে ক নাম্বারটা কি? ভুল। তারপর x belongs to n such that, n মানে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। 6 থেকে বড় বা সমান, 6 থেকে বড় বা সমান, যেহেতু সমান কথাটা উল্লেখ আছে তার মানে 6ও কিন্তু আমরা লিখতে পারবো। তো 6 কিন্তু আছে। এই ফার্স্টটা কিন্তু আমাদের সঠিক, কিন্তু এদিকে লক্ষ্য রাখি, এইদিকে চিহ্ন মানে কি? 13 থেকে x কি হবে? ছোট। আচ্ছা, এগুলা কি 13 থেকে কি ছোট ছিল? 13 থেকে ছোট এগুলা না, 13 পর্যন্ত আছে। এখানে বলছে 13 থেকে x এর মানটা ছোট, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 13 পর্যন্ত আছে। তাহলে এটা আমাদের কি? ভুল। তারপর গ নাম্বারটা, x belongs to n, n মানে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। 6 থেকে বড় বা কি হবে? সমান, আবার 13 থেকে ছোট বা সমান। আচ্ছা, 6 থেকে বড় বা সমান কথাটার মানে কি? 6 আছে, ঠিক আছে। 13 থেকে ছোট বা সমান কথাটার মানে কি? 13 থেকে শুরু হবে, 13 থেকে শুরু হবে, তো 13 আছে। তাহলে আমরা কোনটা সঠিক? এটা গ নাম্বার। এটা কিন্তু সঠিক না, এটা বলছে 6 থেকে বড় হবে, এটা কি? ভুল। তো এটা হচ্ছে গ নাম্বারটা অ্যান্সার। এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি? আচ্ছা, মৌলিক সংখ্যার সেট বলছে, কিসের বলছে? মৌলিক সংখ্যা। আমরা সবাই বুঝি যে সেটের মাত্র 2টা গুণনীয়ক আছে তাকে আমরা কি বলি? মৌলিক সংখ্যা। আমরা আরেকভাবে বলতে পারি মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাকে 1 দিয়ে এবং ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে কি বলি? মৌলিক সংখ্যা। সাপোজ মনে করো 5, আরেকটা মনে করো 8। এই 8 কে মাত্র 1 দিয়ে ভাগ করা যায় না, এই 5 কে শুধু 1 দিয়ে ভাগ করা যায় আর 5 কে 5 দিয়ে। কিন্তু 8 কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 8 কে 8 দ্বারা। 5 এর গুণনীয়ক কয়টা? 2টা। 8 এর গুণনীয়ক কয়টা? 4টা। তাহলে যে সংখ্যার মাত্র 2টা গুণনীয়ক থাকবে সেটাই কি হবে? মৌলিক সংখ্যা। সেটা কি হবে? আমরা দেখি এখানে কোন সবগুলা মৌলিক সংখ্যা আছে। 6 কি মৌলিক সংখ্যা? 8 কি মৌলিক সংখ্যা? না, এটা বাদ। আচ্ছা, 7 কি মৌলিক সংখ্যা? অবশ্যই 7 কি মৌলিক সংখ্যা, কারণ 7 কে 1 দিয়ে ভাগ করা যায়, 7 কে 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে 7 মৌলিক সংখ্যা। তারপরে 11 9 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 9 কে 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 9 কে 9 দিয়ে, সেজন্য বাদ। গ নাম্বারটা 7 কিন্তু মৌলিক সংখ্যা, 11 মৌলিক সংখ্যা, 13 কি
মৌলিক সংখ্যা। তাহলে আমাদের কোনটা অ্যান্সার সঠিক? গ নাম্বারটা।